নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। মসুর ডালের মুচমুচে বড়া আমাদের কার না ভালো লাগে, সকলের অত্যন্ত প্রিয়। আর মসুর ডালের বড়ার রেসিপিগুলোও আমাদের ভীষণ পছন্দের। তো আজ আমি সেই জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো মসুর ডালের বড়া দিয়ে চিলি। তো এই যে দেখো, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা, তার সাথে নিয়েছি ধনেপাতা, গ্রেট করে রাখা রসুন, আদা। মোটামুটি এই সমস্ত কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আর এদিকে প্রথমে আমি মসুর ডালটাকে বেটে নিয়েছি। মসুর ডাল সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা আর লবণ। তো পরিমাণ মতো সমস্ত কিছুকে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর উপর থেকে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জোয়ান আর ডিম ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তো সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিচ্ছি। এই যে বড়াগুলো কিন্তু ডিমটা দেওয়াতে খেতে আরও সুস্বাদু হবে। তো এই যে দেখো, ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে এখন তুলে রেখেছি। সাইজ মতন করতে পারলে হয়তো আরও সুন্দর লাগতো দেখতে, তবে সাইজ মতন করতে পারিনি। তারপর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কা চেরাগুলো। এই যে কিছুক্ষণ পর দিয়ে দিলাম রসুন কুচি করে রাখা। তো সমস্ত ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে এটা পোড়া পোড়া দেখতে লাগবে আর স্বাদটা খুব বেশি হবে না। ক্যাপসিকামের মধ্যে চিলির মধ্যে তো ক্যাপসিকাম পেঁয়াজটাই আসল। সমস্ত মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়েছি 1 চামচ জিরে ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, রসুন। সমস্ত কিছুকে ভালোভাবে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা থকথকে মশলা তৈরি করে নিলাম। তারপর এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর একটু অ্যারারুট বাটির মধ্যে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এটাতে কি হয় না, এই যে পনিরটা করবো সেটা পাতলা পাতলা থাকে না, একটু আঠালো আঠালো ভাব হয়ে যায় আর খুব ভালো লাগে, কালারটাও একটু অন্যরকম হয়। তারপরে এই যে উপর থেকে এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিয়েছি। টমেটো কেচাপ এখানে ব্যবহার করেছি আমি, ছোট যে পাউচগুলো থাকে 15 টাকার, সেগুলোর একটা পুরোটাই ব্যবহার করেছি। তো পরিমাণ বলতে পারলাম না কারণ দেখা হয়নি। যাই হোক, তোমরা বুঝে নিও, দোকানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। না হলে তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে টমেটো কেচাপটা দেবে, যেরকম গ্রেভি প্রয়োজন হবে সেরকম তোমরা দেবে। তারপর বড়াগুলোকে দিয়ে এই যে দেখো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হালকা অল্প মতন জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একদম লো ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম, যাতে করে গ্রেভিটার সাথে বড়াগুলো একটু ভালো করে মিক্স হয়ে যায়, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো এই যে এখন একটা জায়গার মধ্যে নামিয়ে দিয়েছি আর ওপর থেকে ধনেপাতা কুচি করে রাখা দিয়ে দিয়েছি। তো এরপর যত বেশি কিন্তু এটা জমবে, যত বেশি বড়াটার ভেতরে গ্রেভিটা যাবে, তত বেশি খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিন্তু আবার গরম করে সবাই মিলে গরম গরম পরিবেশন করব। তো তোমরা এটাও কিন্তু রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতে পারো। আমরা রুটি করেছি, রুটির সাথে এটা খাবো। তো চলো, কেমন হয়েছে অবশ্যই জানিও। একদম নতুন একটা রেসিপি, পারলে ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর লাগে খেতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা।